একটি গ্রাম ছিল, নাম ছিল ঢোলকপুর। খুব শান্তশিষ্ট এবং সুন্দর একটি গ্রাম ছিল। সবাই খুব খুশিতে বসবাস করেন, কারণ ওই গ্রামে একজন বসবাস করত মহৎ ব্যক্তি, নাম ছিল বাবুর বাবা। তিনি সব পরিচালনা করত, কারো কোনো ক্ষতি হতে দিত না। তবে গ্রামের মাঝখানে ছিল একটি শুকনো গাছ। ওই গাছে সবার চোখ পড়ে, তবে কেউ ভয়ে গাছের পাশেও যায় না। প্রতি পূর্ণিমার রাতে ওই গাছের নিচে একটি করে লাশ পাওয়া যায়। তবে সবাই মনে করে কেউ একজন এভাবে লাশ রেখে যায়। একদিন মহৎ ব্যক্তি বাবুর বাবা নিজে ভাবলো, কে এই কাজ করে, কোন ব্যক্তি হতে পারে। একদিন পূর্ণিমা রাতে বাবুর বাবা ওই শুকনো গাছের নিচে আড়ালভাবে পাহারা দিতে শুরু করে। প্রায় রাত 2টার সময় দেখতে পেল ওই শুকনো গাছটি ভূতে পরিণত হয়ে গেছে। চোখ দুটি বড় বড় এবং তার শরীরটা কাঠ দিয়ে তৈরি। এক বাড়ির দরজায় আওয়াজ করতে শুরু করে। তখন ওই ব্যক্তি বাহিরে এলো, একটি থাপ্পড় দিয়ে মেরে ফেললো ব্যক্তিটিকে। ওই শুকনো গাছের পাশে লাশটি রেখে সে আবারও গাছে পরিণত হয়ে গেল। দেখে বাবুর বাবার কলিজা কাঁপতে লাগলো। পরের দিন সকালে ওই লাশের পাশে গ্রামের লোকের ভিড় জমলো। তখন বাবুর বাবা শুকনো গাছটিকে জিজ্ঞেস করলো, কে তুমি, আর গ্রামের মানুষদের বা মারছই কেন? তখন গাছটি উত্তর দিল, আমি সেই ব্যক্তি যাকে গ্রামে সবার সামনে 6 বছর আগে পায়ের রশি বেঁধে উল্টো করে এই গাছে মেরে ফেলে। কেউ প্রতিবাদ করেনি। তখন আমার রুহু এই গাছে লটকে যায় এবং আমি সবার প্রতি প্রতিশোধ নিতে থাকি এবং প্রতি পূর্ণিমায় একজন ব্যক্তিকে নিয়ে যাই। বাবুর বাবা বলল, তবে এই গ্রামের মাসুম লোকদের মারছই বা কেন? তখন গাছটি বলল, তোমরা যদি প্রতি পূর্ণিমায় আমার চতুর্দিকে মোমবাতি জ্বালিয়ে পাশে থাকো তোমরা সবাই, তাহলে আমি কারো কোনো ক্ষতি করব না। তখন বাবুর বাবা তার কথা মেনে নিল এবং গ্রামের প্রতিটা লোক সবাই গাছের চতুর্দিকে মোমবাতি জ্বালিয়ে পাহারা দিতে শুরু করলো। তারপর আবারও সেই গ্রাম শান্তিতে বর্ষিত হলো। হ্যাঁ প্রিয় দর্শক, এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে বা গল্প শুনতে মন চায়, তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন।